কি 35 নম্বর অঙ্কের অনুরূপ, মানে 35 নম্বর অঙ্কটার মতোই। ঠিক আছে, তাহলে যে কোনো অঙ্ক করতে হলে আগে আমাদের কি করতে হয় খুশি, আগে অঙ্কটা রিডিং পড়ে নিতে হয়। তাহলে চলো রিডিং পড়ে নেই। এখানে অনুশীলনী 5-এর 35 নম্বর অঙ্কের অনুরূপ অঙ্কটিতে বলেছে 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল 51। কত? 51। ইংরেজিতে কি সোয়ানি? 51। 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল 51। ওই রিডিংটা যদি বুঝতে পারো তাহলে অঙ্কটা তোমাদের জন্য সহজ। কি আছে রিডিং এ? 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল 51। এই উদ্দীপকের আলোকে 3টি প্রশ্ন দেওয়া আছে, ক, খ এবং গ। এর সমাধান আমাদের করতে হবে। তো সমাধান করার পূর্বে উদ্দীপকটা আগে আমরা বুঝে নেই। উদ্দীপকে কি লেখা আছে? কি লেখা আছে? 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা। ক্রমিক স্বাভাবিক সংখ্যা, তাহলে আমাদেরকে ক্রমিক স্বাভাবিক সংখ্যা বুঝতে হবে। তো স্বাভাবিক সংখ্যাটা কি? আমরা যে দৈনন্দিন জীবনে যে সংখ্যা ব্যবহার করি 1 2 3 4 5 6 এভাবে একটার পর একটা যে আমরা ব্যবহার করি, যেটাকে বলা হয় বাংলা ভাষায় সিরিয়াল মতো, মানে সিরিয়াল ভাবে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 এভাবে। তো 1 2 3 4 5 6 7 8 9 10 এভাবে। আচ্ছা, এই স্বাভাবিক সংখ্যা একটার পর একটা কত করে বাড়ে? এক এক করে বাড়ে। অর্থাৎ একটা যদি 1 হয়, একের পরে কত হয়? 2। একের পরে কত হয়? 2 হয়। 2 এর পরে কত হয়? তাহলে 1 এর সাথে 1 যোগ করলে কত হয়? 2 এর সাথে 1 যোগ করলে কত হয়? তার মানে স্বাভাবিক সংখ্যা কত করে বাড়ে? 1 1 করে বাড়ে। কি কথা বুঝতে পারছো? তাহলে ক্রমিক স্বাভাবিক সংখ্যা কি বুঝতে পেরেছো? আচ্ছা, এবার প্রশ্নটা দেখি আমরা। ক নাম্বার প্রশ্নটা কি বলেছে? ক নাম্বার প্রশ্ন বলেছে সবচেয়ে ছোট সংখ্যাটি x হলে, সবচেয়ে ছোট সংখ্যাটি x হলে অপর দুটি সংখ্যা x এর মাধ্যমে লেখো। চলো সমাধান করলে তোমরা ভালো মতো বুঝতে পারবে। আমরা এখানে লিখে নেই সমাধান। কি লিখে নেই? সমাধান। সমাধান ক নাম্বার প্রশ্ন। এখন আমরা লিখি যে দেওয়া আছে। কি লিখবো আমরা? দেওয়া আছে। দেওয়া দেওয়া আছে যে সবচেয়ে সবচেয়ে ছোট, সবচেয়ে ছোট ক্রমিক ক্রমিক স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা সমান কত? x। এটা হলো কত? x। আচ্ছা, এটা যদি সবচেয়ে ছোট হয় তাহলে দ্বিতীয় সংখ্যাটি কত হবে খুশি? কত হবে তুমি বলো? x + 1। কেন x + 1 হবে? 1 মিনিট। প্রথম সবচেয়ে ছোট ক্রমিক স্বাভাবিক সংখ্যা যদি x হয় তাহলে দ্বিতীয় এবং তৃতীয় সংখ্যাটা আমাদের বের করতে হবে। তাহলে দ্বিতীয় স্বাভাবিক সংখ্যা কত হবে? x + 1 হবে। x + 1 কেন? কারণ স্বাভাবিক সংখ্যা 1 1 করে বাড়ে। স্বাভাবিক সংখ্যা কত কত করে বাড়ে? 1 1 করে বাড়ে। তো এটা যদি ছোট হয় তাহলে আর পরেরটা কত হবে? x + 1 হবে। তাহলে আমরা লিখব যে দ্বিতীয় সংখ্যাটি, এটা শর্ট করে লিখে দেই, হ্যাঁ, দ্বিতীয় সংখ্যাটি সমান x + 1। কেন x + 1? কারণ 1 1 করে স্বাভাবিক সংখ্যা বাড়তে থাকে। তাহলে তৃতীয় স্বাভাবিক সংখ্যা কত হবে? তৃতীয় সংখ্যাটি হবে x + 2। এখন আসো স্বাভাবিক সংখ্যার সাথে আমরা মিলাই উত্তর। এখন যেটা বলবো সেটা কিন্তু উত্তর না, কিন্তু আমি তোমাদেরকে বোঝানোর জন্য বলতেছি। আচ্ছা, এই এক্সটা যদি 1 হয়, যদি কিন্তু বলছি, এটার উত্তর কিন্তু না। আবার অনেকে শেষে বলবে স্যার এই 3 1 2 3 1 2 3 কিন্তু উত্তর হবে না। দেখো, এক্সটা যদি 1 হয় তাহলে এই x1, তাহলে 1 এর সাথে 1 যোগ করলে কত হয়? তাহলে 1 এর পরে কত হইলো? 2 হইলো। আচ্ছা, এইটা যদি 1 হয়, 1 এর সাথে 2 যোগ করলে কত হইলো? 3 হইলো। তাহলে তাহলে স্বাভাবিক হইলো না? 1 2 3। কি বুঝছো? তা এখন x এর মানটা তো আমাদের বের করতে হবে, কোন স্বাভাবিক সংখ্যাটা হবে। কি ঠিক আছে? তাহলে এখানে প্রশ্নটা, বাকি প্রশ্নটা কি বলছে? অপর দুটি সংখ্যা x এর মাধ্যমে লেখো। তাহলে অপর দুটি সংখ্যা কোনটা? এক ছোটটা তো x, তাহলে অপর দুটি সংখ্যা কত? x + 1 x + 2। তাহলে সুতরাং আমরা লিখতে পারি, সুতরাং অপর সংখ্যা দুইটি, অপর সংখ্যা দুটি x + 1 আর x + 2। কি কথা বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থীরা? এখন আমরা কত নম্বর অঙ্ক করব? এখন আমরা করব খ নাম্বার
প্রশ্নের সমাধান। ক নম্বর প্রশ্নটি কি বলেছে? সংখ্যা 3টি নির্ণয় করো। যে স্যার সংখ্যা 3টি তো আমরা কতেই পেয়েছি, আবার কি এর সংখ্যা 3টি নির্ণয় করব? আচ্ছা, এখানে তো আমরা x এর মাধ্যমে পেয়েছি, কোনো গাণিতিক ধ্রুবকের মাধ্যমে তো পাই নাই, আমাদের গাণিতিক ধ্রুবকের মাধ্যমে বের করতে হবে। তো এর জন্য খ নম্বর সমাধানের পূর্বে আমি লিখে রেখেছি ক থেকে পাই সংখ্যা 3টি x, x plus 1, x plus 2 এগুলো পেয়েছি চলকের মাধ্যমে। আবার এই অঙ্কের মধ্যে দেওয়া আছে, উদ্দীপকের মধ্যে দেওয়া আছে, ভালো মতো দেখো, যে 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল 51। তার মানে এই সংখ্যা 3টির যোগফল কত? 51। তাহলে আমরা কি লিখবো? প্রশ্ন মতে। কি লিখবো আমরা? কেন প্রশ্ন মতে? কারণ আমরা একটা সমীকরণ গঠন করব। কি গঠন করব? তাহলে প্রশ্ন মতে x plus 1 ব্র্যাকেট দিতে পারো প্লাস x plus 2, এই তিনটার যোগফল কত হবে? 51। তাহলে আমরা কত লিখবো এখানে? 51। কি কথা বুঝতে পারছো? যে যখন আমরা ব্র্যাকেট দিলাম তখন আমাদের প্রথম কাজ কি? ব্র্যাকেট উঠায় দেওয়া। তো কোনো ব্র্যাকেটের সামনে যদি প্লাস চিহ্ন থাকে তাহলে সেই ব্র্যাকেটের ভিতরে চিহ্নের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ কোনো পরিবর্তনই হয় না, শুধু ব্র্যাকেট গুলো উঠিয়ে যায়। কিন্তু এখানে একটা জিনিস তোমরা মনে রাখবা, যে প্লাস চিহ্ন যখন করব, যোগ যখন করব, তখন আমাদের ব্র্যাকেট না দিলেও হবে, কিন্তু বিয়োগ চিহ্ন যখন থাকবে তখন কিন্তু অবশ্যই ব্র্যাকেট চিহ্ন ইউজ করতে হবে, ঠিক আছে? কিন্তু যোগ চিহ্ন থাকলে ব্র্যাকেট তোমরা ব্যবহার না করলেও চলবে। তাহলে আমরা লিখবো বা x plus 1 plus x plus 2 সমান 51। এখন আমাদের যোগের কাজ করতে হবে। এখানে একটা x, এখানে একটা x, এখানে একটা x, কটা x? 3x প্লাস 1 আর 2 যোগ করলে কত হয়? 3 সমান 51। আচ্ছা, এক মিনিট, এরপরে কি হবে? এই 3 এর পাশে সে কি হবে? মাইনাস হবে। তাহলে আমরা কি লিখবো? বা 3x সমান 51 মাইনাস 3। তাহলে 51 কে যদি আমরা 3 দিয়ে মাইনাস করি তাহলে কত হয়? তাহলে 3x সমান 48। এখন x 3 এর সাথে কি আকারে আছে? 3x এর সাথে কি আকারে আছে? তাহলে 3 এর পাশে সে কি হবে? ভাগ হবে। তাহলে আমরা লিখব বা x সমান 48 ডিভাইডেড 3। সুতরাং x সমান কত হবে? 16। তাহলে এটা হলো সবচেয়ে ছোট সংখ্যাটা। তাহলে সবচেয়ে ছোট সংখ্যা কত হলো? 16। এখন কি বলছে? 3টি নির্ণয় করতে হবে। তাহলে প্রথমটা আমরা নির্ণয় করতে পেরেছি, এখন বাকি দুইটা নির্ণয় করব। তাহলে এখন আমরা নির্ণয় করব দ্বিতীয় সংখ্যা। কি নির্ণয় করব? দ্বিতীয় সংখ্যা। দ্বিতীয় সংখ্যা কি? x plus 1। x মানে কত? x মানে হলো 16। তাহলে আমরা লিখবো 16 যোগ 1, তাহলে কত হবে? 17। এরপরে তৃতীয় সংখ্যাটি কি হবে? তৃতীয় সংখ্যাটি কত? x plus 2। x মানে কত? 16, 2, তাহলে কত হবে? 18। তাহলে সুতরাং সংখ্যা 3টি, আমি যদি এখানে সংখ্যা 3টি দেখাই, 16, 17, 18 স্বাভাবিক সংখ্যা না? 16 পর কত? 17 পর কত? 18 পর কত? তাহলে এটা স্বাভাবিক সংখ্যা হইলো না? হইলো না? কারণ এই 16 পরে 1 যোগ করে 17 হয়েছে, 17 পরে 1 যোগ করে 18 হয়েছে, তার মানে এটাই স্বাভাবিক সংখ্যা। তাহলে এই 3টি স্বাভাবিক সংখ্যা যদি তোমরা যোগ করো এখন, তাহলে কত হবে? 51 হবে। কি কথা বুঝতে পেরেছো? হ্যাঁ, বুঝছো তো? কি সারিনা, বুঝতে পারছো? এতদিন পরে সে কেমনে বুঝতে পারলা? মিছা কথা। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা কত নম্বর অঙ্ক করব? গ নাম্বার প্রশ্নের সমাধান আমরা করে ফেলবো। এখন আমরা গ নাম্বার প্রশ্নের সমাধান সুন্দর এবং সহজ উপায়ে করে ফেলবো। তাহলে গ নাম্বার প্রশ্নটি বলেছে y একটি সংখ্যা, y একটি সংখ্যা যার দ্বিগুণ। y একটি সংখ্যা, আগে এতটুকু সমাধান করি। তাহলে এখানে লিখি দেওয়া আছে, কি লিখবো আমরা? দেওয়া আছে, দেওয়া আছে একটি সংখ্যা, একটি সংখ্যা সমান y। একটি সংখ্যা y যার দ্বিগুণ। কার দ্বিগুণ? যার মানে কোনটা? y। তাহলে y এর দ্বিগুণ। তাহলে আমরা লিখবো সুতরাং y এর দ্বিগুণ। y এর তাহলে কি হবে? 2y। y এর দ্বিগুণ তাহলে কি হবে? 2y। এখন আবার বলেছে প্রাপ্ত সবচেয়ে ছোট ও বড় সংখ্যার যোগফল অপেক্ষা 5 কম। খেয়াল করে দেখো, প্রাপ্ত সবচেয়ে ছোট মানে খতে আমরা যা পাইছি, এই জন্য আমি উপরে লিখে রেখেছি যে খ থেকে পাই সবচেয়ে ছোট সংখ্যা কত ছিল? 16।
আর সবচেয়ে বড় সংখ্যা কত ছিল 18। এই 2y সংখ্যাটা কি হবে 2y সংখ্যাটা হবে এই সবচেয়ে ছোট ও সবচেয়ে বড় সংখ্যার যোগফল, তার থেকে আবার 5 কম। তাহলে এখন আমরা লিখতে পারি প্রশ্ন মতে, কি লিখবো আমরা প্রশ্ন মতে 2y সমান এই দুটি সংখ্যার কি করতে হবে যোগফল। কোথায় লেখা আছে উপরেই লেখা আছে। তাহলে আমরা লিখব 16 যোগ 18 ব্র্যাকেট মাইনাস কি লিখবো 5। আচ্ছা -5 দিলাম কেন, কারণ এখানে লেখা আছে অপেক্ষা 5 কম, কম হলে কি হবে মাইনাস, আর বেশি হলে কি হইতো প্লাস। তাহলে এখন আমরা লিখি বা 2y সমান 16 আর 18 যোগ করো 8 আর 6, 8 আর 6 যোগ করলে 14, 14 4, 1 আর 1 2 আর 1 3 34, এর সাথে মাইনাস কত হবে 5। তাহলে বা 2y সমান 34 এর সাথে -5 করো কত 29। 34 এর থেকে যদি -5 দেই তাহলে কত হয় 29। এখন y এর সাথে 2 গুণ আকারে আছে, 2 পাশে গিয়ে কি হবে ভাগ হবে। তাহলে এখন যদি আমরা ভাগ দেই y সমান 29 ডিভাইডেড কত 2। যদি দশমিক আসে দশমিক দেওয়ার প্রয়োজন নাই, এটাই উত্তর রেখে দিবা। আর যদি পারো এটাকে তোমরা মিশ্র ভগ্নাংশ বানাতে পারো।